আসসালামু আলাইকুম। আমি কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া অনেকটাই ভাইরাল। আমাদের বরিশাল অঞ্চলে কলাপাড়া থানার ছেলে কাফি ভাই ওরফে নুরুজ্জামান কাফি ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সমালোচনার ঝড় বইছে। তাই আমি আজকে কিছু কথা বলবো। আসলে মানুষের ভালো মানুষ চায় না, কি এমন কাজ করেছে যে তাকে নিয়ে এত সমালোচনার ঝড় বইছে? চলুন দেখে আসি বিস্তারিত। 8 বার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা 4 বার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন, কুমিল্লা ইজ ব্র্যান্ড, ঠিক কিনা? একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি, সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড়, উদার এবং বড়। ঠিক কথা বলার আগে আগে কুমিল্লার মতো হয়ে দেখাও, ঠিক কিনা? ঢাকা টু চট্টগ্রাম রাজপথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায়, গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যেই অচল হয়ে যাবে, ঠিক কিনা? কুমিল্লা ট্রফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপ দাদার সম্পত্তি ছিল, তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম, ঠিক কিনা? শুনলেন তো হুজুরেরটা, এবার দেখে আসি কাফি ভাই কি বলেছে। 8 বার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা 4 বার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন, কুমিল্লা ইজ ব্র্যান্ড, ঠিক কিনা? একবার মানে 8 বার চ্যাম্পিয়ন হইয়া মানে খেলা অংশগ্রহণ করে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা মানে মুখে মার্শাল্লাহ, দাড়ি আলহামদুলিল্লাহ, টুপি সুন্দর, মিজানুর রহমান আজারের মতো কথার টোন, সামনে আগায় না। মানে এখন যদি বলা হয় যে হুজুরদের, তাহলে বলে হুজুর বিদ্বেষী। আমার কথা হচ্ছে সামনে আগাই, আমার কিছু বলা লাগবে না, আপনারাই বলতে পারবেন। আমরা হাদিয়া দিয়েছি, সুতরাং একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি, সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড়, উদার এবং বড়, ঠিক কিনা? মানে বরিশালকে কাপ একবার হাদিয়ে দেওয়া হয়েছে, তার মানে এবং কুমিল্লার মানুষের হৃদয়, হার্ট মাইন্ড, হৃদয় খুবই উদার মনের। না, আমার কথা হচ্ছে আমি বারবার এইচএম জোবায়ের আহমেদ এবার ফোন নাম্বারও দিয়ে দিছে, তার নিজের কন্টেন্ট আমি এতক্ষণ খেয়াল করি নেই। তা আমার কথা হচ্ছে হাদিয়া কি জন্য দিলা? হাদিয়া তো তোমরা নিজেরাই নিতে পারতা না। ফাইজলামির একটা তো লিমিট থাকা উচিত, তাই না? ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। মানে আরো কনভারসেশন তো পরে, শুরুর দিক থেকে যদি আর একটু আবার শুনি আর কি, আর শোনো মানে মেজাজ। 8 বার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা 4 বার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন, কুমিল্লা ইজ ব্র্যান্ড, ঠিক কিনা? একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি, সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড়, উদার এবং বড়, ঠিক কিনা? কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে আগে কুমিল্লার মতো হয়ে দেখাও, ঠিক কিনা? ঢাকা টু চট্টগ্রাম রাজপথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায়, গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যেই অচল হয়ে যাবে, ঠিক কিনা? তারপরে এখন বরিশাল কাপ নিছে, এখন ঢাকা টু চট্টগ্রামের রোডে কুমিল্লার পোলাপান দাঁড়া করাই দাও। একটু কেনা বললা পাইছি উদার মনের অধিকারী, হাদিয়ে দিছো কাপ, তো এখন আবার রাজপথের কথা কেন আসবে? না, আমার কথা হচ্ছে ফানি মজা হইতে পারে। আমি জাস্টিফাই করতেছিলাম জিনিসটা, যে এই শুট কোনো পিছনে ব্যানার আছে, এডিশন করে বসাই দেওয়া যায়। আমি দুইটা জিনিসই করছি, যে হয়তো কোনো স্টেজে, পাবলিক পয়েন্টে, নতুবা নিজের ঘরে স্টুডিওতে শ্যুট দেওয়া হয়েছে, ঠিক কিনা এরকম সাউন্ড ব্যবহার করা হয়েছে। আমার এইটাই 90% আমার মনে হয়, ঘরে স্টুডিওতে শ্যুট দেওয়া হয়েছে কন্টেন্ট বানানোর জন্য, এবং সাউন্ড ব্যবহার করা হয়েছে অজনসিয়ার যেভাবে করে সেইভাবে। কিন্তু দাড়ি টুপি আছে, এটা তো আমি মনে করি হুজুরদেরকে তো আরো অপমান করা হয়। মানে মানে কাপ নিচে উদার মন অধিকারী, রাজপথে ঠিক কিনা, মানে এখন আসলে মাহফিল কোনটা, কোনটা এন্টারটেইনমেন্ট, কোনটা কি, এগুলো কোনো ভেদাভেদ নাই। সামনে আগাই। কুমিল্লা ট্রফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপ দাদার সম্পত্তি ছিল, তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম, ঠিক কিনা? এটা কোন ধরনের বেয়াদবি, মানে কোন ধরনের ফাইজলামি? হ্যাঁ, দাঁড়িয়ে যায় গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যে, তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম, ঠিক কিনা? তাহলে এই যেটা আবার শোনার দরকার আছে আপনাদের। কুমিল্লা ট্রফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপ দাদার সম্পত্তি ছিল, তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম। মানে কুমিল্লার টপি পাওয়া এটা তাদের বাপদাদার সম্পত্তি, এমসি, মানে এটা হাদিয়ে দিয়ে খুশি করছে। হাদিয়ে কি ভিক্ষা চাইছে ভাই তোর কাছে? না, সব কিছু নিয়ে তো ফাইজলামি হয় না। আমার কথা হচ্ছে একজন মানুষ হাদিয়ে দিছি, তার, আমার কথা হচ্ছে তার 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 যে লেবাস, তার যে টুপি, তার যে এর সাথে এই প্যাটার্ন যায় না। আমি সেইটাই বুঝতে চাইতেছি।
মানে কুমিল্লার বাপদাদার সম্পত্তি হচ্ছে কাপ, বিপিএল এর কাপ, এটা বরিশালকে হাদিয়ে দিছে। ফাইজলামের লিমিট থাকা উচিত ভাই। কুমিল্লা জন্ম দিয়েছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা? তা মিজানুর রহমান আজহারির কুমিল্লা জন্ম দিছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাই মিজানুর রহমান আজহারি কিন্তু সে কপি করে কথা বলতেছে। তো তোমাকে জন্ম দিছে কোন কুমিল্লা ভাই? নিজের কথা বলো, নিজের সুরে কথা বলো। মিজানুর রহমান আজহারি সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, শুনে তার কথা। তা তার মতো করে কথা বলার কি আছে? তার মতো দাড়ি রাখা, তার মতো টুপি পরার মানে কি? করো, তোমার স্বাধীনতা অবশ্যই আছে, করো। কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে একজন ডক্টর মিজানুর রহমান আল আজহারি জন্ম দিয়ে দেখাও, ঠিক কিনা? মানে কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে একজন মিজানুর রহমান, ডাক্তার মিজানুর রহমান আজহারি জন্ম দিতে হবে। মানে মিজানুর রহমান আজহারি শুধু অনলি ফর কুমিল্লার জন্য। মানে কি করা উচিত বলেন? মানে কিভাবে গলাটা বসে গেছে। কুমিল্লায় আছে বিখ্যাত রসমালাই, সারা বাংলাদেশের সব মানুষ এই রসমালাইয়ের জন্য পাগল পাড়া, ঠিক কিনা? মাতৃভান্ডারের সামনে গেলেই দেখা যায় বিশাল বড় লাইন। তা আমি জিজ্ঞাসা করছিলাম লাইনে দাঁড়িয়ে একটু মজা নেওয়ার জন্য যে আসলে কি কুমিল্লার মানুষই মাতৃভান্ডারের রসমালাই খায় নাকি গোটা বাংলাদেশের মানুষ খায়। আমি যখন তাদেরকে প্রশ্ন করছিলাম তা আমাকে একজন বলছে যে হুজুর আমার বাসা নাটোর, আরেকজন বলছে নওগাঁ, আরেকজন বলছে কুষ্টিয়া। কুমিল্লা হলো এমন জেলা, কুমিল্লা মাতৃভান্ডারের রসমালাই খায় নাই এমন কোন জেলার মানুষ বাংলাদেশে নাই, ঠিক কিনা? তাহলে কি হয়েছে? কুমিল্লায় আছে ডিএসপি ধর্মসাগর পার্ক, বিশাল বড় শহরের মধ্যখানে তো বিশাল জায়গা নিয়ে কুমিল্লার মানুষের যে হৃদয় বড় এটা আমরা বুঝিয়ে দিয়েছি, কারণ শহরের প্রাণ কেন্দ্রে। না, তোমাদের হৃদয়ে বড় থাকতে আমরা কি তোমাদের কাছে কাপ ভিক্ষা চাইছি? ভাই তোদের হৃদয় অনেক বড়, বরিশালকে এবার কাপটা ভিক্ষা দে। আগেই তো তোরা ভাই ব্যাটিং করলি 155 রানে গেলিগা। আমরা তো বলি নেই সালসেরে রান করিস না, সুনীল নারিনে বলি নেই রান করিস না, মুইনালিনে বলি নেই রান করিস না। তো ওই হৃদয় ভাড়াভাড়ি খেলা খেলে আসছে, আমরা তো বলি নেই ফাইনালে যে তুই ভাই 1 রান করবি, এরকম কথা তো আমরা বলি নেই। কোটি টাকার জায়গা আমরা সাধারণ মানুষের জন্য ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? কুমিল্লা কোটি টাকার জায়গা তারা ছেড়ে দিয়েছে। সফর করা অবস্থায় হাইওয়ে, তারপর নূরজাহান, টাইম স্কয়ার, এই সমস্ত হোটেলে খাবার না খেলে, হোটেলগুলি না থাকলে বাংলাদেশের মানুষগুলি সফর অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় থাকতো, ঠিক কিনা? সুতরাং সব কথার শেষ কথা হলো গত বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আর্টিকেলে বের হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিসিএস ক্যাডার অর্জন করেছে কুমিল্লা, ঠিক কিনা? কি হইছে না তাতে কি হইছে? বাংলাদেশে 64টি জেলা থাকলেও কুমিল্লা ইজ ব্র্যান্ড, কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন, ঠিক কিনা? কুমিল্লা বাংলাদেশের 64 জেলা থাকলেও কুমিল্লা ইজ ব্র্যান্ড, কুমিল্লা ইজ। তাহলে এইবার ব্র্যান্ড তোরা হইলি না, এইবার তোরা জিততে পারলি না কি জন্য? মানে 64 জেলা হইলো কুমিল্লা ব্র্যান্ড, আর বাকি বাকি বিভাগগুলো, বাকি ডিভিশনগুলো, জেলাগুলো, ওগুলো মানে খ্যাত। কুমিল্লার রাজধানী বানাই দে ভাই তোরা, কুমিল্লা বাংলাদেশের রাজধানী বানাই দে। বাংলাদেশের রাজধানী ঢাকা না, বাংলাদেশের রাজধানী কুমিল্লা। আবার এই এবার শুনুন জুবাইর হুজুর কি বলেছে। কাফি ভাই ওরফে নুরুজ্জামান কাফি সোশ্যাল মিডিয়াতে কিছুটা আলোচিত, অত্যন্ত সমালোচিত একজন ব্যক্তি। আমি রিসেন্টলি তার একটি ভিডিও দেখলাম। আমি দেখলাম সে জনপ্রিয় ইসলামিক আলোচক এইচ.এম. জুবায়ের আহমেদকে রোস্ট করে কথা বলেছে। সে মূলত প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর ও রোস্টার। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অ্যাবাউট দিস। সে রোস্টার না কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বাট মাই অবজেকশন ইজ সে সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে ইসলামিক আলোচকদেরকে রোস্ট করে, অপমান করে কথা বলে। এইচ.এম. জুবায়ের আহমেদ সাহেবের একটা লেকচার কুমিল্লাকে নিয়ে হয়তো আপনারা শুনেছেন। তার ভিডিও এডিটর 1-1.5 ঘন্টার ওখানের ক্লিপ থেকে 3-4 মিনিটের একটা ক্লিপকে ফেসবুকের মধ্যে পোস্ট করে, আর সেখান থেকে এটাকে কেন্দ্র করেই কাফি সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে। আমি পরবর্তীতে এই ব্যাপারে এইচ.এম. জুবায়ের আহমেদের সাথে কথা বলে জানতে পারলাম, তিনি যখন মাহফিলে গমন করছিলেন সেখানে গিয়ে অনেক যুবকের উপস্থিতি পেলেন। পরবর্তীতে প্যান্ডেলের মধ্যে যাওয়ার পর তিনি যুবকদের উপস্থিতিটা একটু কম দেখেছেন। তো তিনি একটি পরিকল্পনা করলেন কিভাবে যুবকদেরকে প্যান্ডেলের মধ্যে এনে কোরআন ও হাদিসের
হাদিসের বাণীগুলো শোনানো যায়, সেই কৌশল অবলম্বন থেকে কুমিল্লাকে নিয়ে 3-4 মিনিটের একটি লেকচার দিয়েছেন। আর এটাকে কেন্দ্র করে ওরফে নুরুজ্জামান কাফি ছেলেটা তাকে অপমান করে কথা বলেছে। কাফি, আমি তোমাকে বলতে চাই, তুমি যে এইচএম জুবায়ের আহমেদকে নিয়ে কথা বলেছ, তোমার কি কোনো আইডিয়া আছে তার কোয়ালিটি কি, এডুকেশন লেভেল কি? একজন ইসলামিক স্কলার এভাবেই হয়ে যায় না। সে একজন ইসলামিক স্কলার হওয়ার জন্য রয়েছে প্রচুর শ্রম, প্রচুর স্টাডি, পড়াশোনা, রিসার্চ। এত কিছুর পরে একজন ইসলামিক স্কলার হতে পারে। আর তুমি তাকে নিয়ে কথা বলছো, তোমার যোগ্যতা কি? কুকুর নিয়ে ভিডিওস বানাও, এক্স গার্লফ্রেন্ডকে প্রমোট করে বেড়াও, সমাজে অশ্লীলতাকে ছড়িয়ে বেড়াও। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা অশ্লীলতাকে পছন্দ করে না এবং যারা অশ্লীলতাকে ছড়িয়ে দেয় তাদেরকেও পছন্দ করে না। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে সূরাত আন-নূরের আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা অশ্লীলতাকে প্রচার করে, প্রসার করে বেড়ায়, তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে কঠিন শাস্তি। তুমি তো অলরেডি ভুলের মধ্যে রয়ে গিয়েছো। আল্লাহর কোরআনের কথা, এটা আমার কথা নয়। আর তুমি একজন ইসলামিক আলোচককে রোস্ট করে কথা বলো, অপমান করে কথা বলো। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, বুখারী শরীফের 6069 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সব উম্মতকে ক্ষমা করে দেয়া হবে শুধুমাত্র তাদেরকে ছাড়া যারা অশ্লীলতা করে, এটাকে প্রসার করে বেড়ায়। হাদিস থেকে স্পষ্ট, যারা অশ্লীলতাকে প্রসার করে বেড়ায় তারা ক্ষমার অযোগ্য। মানুষের মধ্যে কেউ কেউ অন্যের অশ্লীল কাজকর্মকে ছড়িয়ে বেড়ায়, আবার কেউ কেউ নিজের অশ্লীল কাজকর্ম করে এটাকে দাবড়িয়ে বলে বেড়ায়। আর এটাই হচ্ছে অশ্লীলতা ছড়ানোর সবচাইতে নিকৃষ্ট পদ্ধতি। কেউ ব্যক্তি পর্যায়ে বন্ধুদের কাছে বলে বেড়ায়, আবার কেউ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কাফির মতো এক্স গার্লফ্রেন্ডকে প্রমোট করে বেড়ায়। যারা এক্স গার্লফ্রেন্ডকে প্রমোট করতে পারে তারা কি করে সুশীল সমাজের সুশীল সন্তান হয়? আমার বুঝে আসে না, আর মানুষজন কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করে। আপনি যদি আজকে তাকে উৎসাহ দেন, আগামীতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করে আপনাকেও দাঁড়াতে হবে। এজন্য কাফি, আমি তোমাকে বলতে চাই, তুমি অনতি বিলম্বে তার কাছে ক্ষমা চেয়ে নিবে। একজন ইসলামিক স্কলারকে নিয়ে এভাবে কথা বলাটা তোমার উচিত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, আমাকে এবং সবাইকে সহি বুঝ দান করো।